দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাচ্ছুম যেমনটা জানাতে চাই, জানেন যে আজ আসলে বাঙালির প্রাণের একটি হৃদয়ের স্পন্দন, আবেগ, ভালোবাসা কিন্তু হচ্ছে মহান বিজয় দিবস। সেই 16ই ডিসেম্বর কিন্তু আজ এই উপলক্ষে কিন্তু বরিশালে নানান বর্ণাঢ্য আয়োজন হয়েছে। জাতি এই দিনটিকে বিশেষ করে পালন করেছে এবং এই দিনটিতে আসলে বানৌজে আমি রয়েছে এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে মুক্তিযোদ্ধা বা যে 30 গোড়া মুক্তিযোদ্ধা পার্কের যে মাথায় 30 কীর্তনখোলা নদীর পাড়ে রয়েছে। এই মুহূর্তে আসলে নৌবাহিনীর একটি যুদ্ধের জাহাজ কিন্তু এই বিশেষ দিন উপলক্ষে উন্মুক্ত করে দেয় সর্বসাধারণের জন্য। জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু আসলে দেখতে আসে কিভাবে টানা দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ পেয়েছে। সেই যে যারা পিছনে কাজ করেছে সেই একটি বাহিনী ছিল কিন্তু আসলে এই নৌবাহিনী। তারা তাদের যে যুদ্ধকালীন যে জাহাজ তৈরি করেছিল বা যুদ্ধের জন্য যে জাহাজ তৈরি করেছে, শুধু দেশেই নয় বিদেশের যেসব হুমকি রয়েছে বা বাংলাদেশের উপরে যাদের টার্গেট থাকবে তাদেরকে আসলে প্রতিহত করার জন্য যে জাহাজ তৈরি করেছে নৌবাহিনী, সেই জাহাজ কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং বরিশালের সর্বসাধারণের মানুষ এবং নতুন প্রজন্ম বলবো, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিন্তু এই জাহাজের বিভিন্ন জায়গা দেখতে আসছে এবং জাহাজ যাতে তারা ঘুরে দেখছে এবং নতুন যে শিশুদেরকে বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু তারা জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে জাহাজের মধ্য দিয়ে এই আসলে এই যে আগামীতে বাংলাদেশ যাতে সকল প্রকার হুমকি কাটিয়ে উঠতে পারে বা সকল প্রকার শত্রু মোকাবেলা করতে পারে, সেই লক্ষ্যে আসলে নৌবাহিনীর জাহাজকে প্রদর্শন করা হয় এবং এই জাহাজে কিন্তু দুটি বড় বড় ভারী সম অস্ত্র রয়েছে। এখানে রয়েছে যিনি জাহাজের সিও, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আরিফ হোসেন এই জাহাজের লেফটেন্যান্ট কমান্ড্যান্ট। আমি একটু তার সাথে কথা বলে জানতে চাইবো আসলে যে মানুষ আসছে, আমরা জানি প্রতি বছরই এটাকে আসলে মুক্ত করে দেওয়া হয়, এই লক্ষ্যে আসলে আপনি কি বলবেন বা কি কি তথ্য দিচ্ছেন সাধারণকে? প্রথমে আমি মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। একই সাথে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর বিজয় দিবসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাখে। এর ফলে দেশবাসী বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড, আধুনিক প্রযুক্তি এবং আমাদের সক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করার সুযোগ পায়। আমাদের এই কার্যক্রমের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম, তাদেরকে হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী যে কীভাবে কাজ করে এ সম্পর্কে তরুণ প্রজন্ম একটা ধারণা লাভ করার সুযোগ পায়। এর ফলে আমরা মনে করি যে এর ফলে বাংলাদেশ তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় এগিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, আমি পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি তাবাচ্ছুম আপনাকে, যে আসলে বরিশাল নদী বেষ্টিত হলেও কিন্তু বরিশালের কীর্তনখোলার নদী সহ আশেপাশের বেশ কিছু নদীতে নব্যতা সংকটের কারণে কিন্তু বড় ধরনের যে যুদ্ধের জাহাজ রয়েছে তাদের সেই জাহাজগুলো কিন্তু আসতে পারেনি। তবে বানৌজার যে মধ্যম সাইজের যে জাহাজ বা ছোট জাহাজ সেটাই কিন্তু আসলে এই কীর্তনখোলার ঘাটে এসেছে। তবে পরবর্তীতে যদি এই নদীর নাব্যতা সংকট নিরসন হয় তবে আগামীতে আরো বড় জাহাজ কিন্তু প্রদর্শনী করা হবে বা করা যাবে, এমনটা কিন্তু ধারণা করছেন আসলে সংশ্লিষ্টরা। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধ জাহাজের যতটুকু তথ্য ছিল প্রদর্শনীর। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনী ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী পারভেজ রাসেল।